বহু প্রচারিত নাম বুড়ির বটতলা। জানেন কে এই বুড়ি? পরিচয় জানলে চমকে যাবেন। স্বাধীনতার অনেক আগে এই অঞ্চল ঘন জঙ্গলে ঘেরা ছিল এবং সেই জঙ্গলের মধ্যে ছিল বটবৃক্ষ। আশেপাশে অল্প কিছু মানুষের বসবাস ছিল। এই বটবৃক্ষের নিচে এক দৈব নারীর আবির্ভাব ঘটে। নাম প্রিয়দাসী। কলকাতার এক জমিদার পরিবারের কন্যা ছিলেন এই প্রিয়দাসী। দীর্ঘ ১২ বছর সাধনা করে এই বটবৃক্ষের নিচে। তারপর সিদ্ধ লাভ করেন। ধীরে ধীরে প্রিয়দাসী থেকে সকলের বুড়িমা হয়ে ওঠেন তিনি। ১৯৫০ সালে এখানে গড়ে ওঠে নৃত্য নাসিনী কালী আশ্রম। ৪০ বছর আগে দেহত্যাগ করেন এই বুড়িমা। আশ্রমেই সমাধি করা হয় বুড়িমার দেহ। খুব জাগ্রত এই পীঠস্থান। এই মন্দির প্রতিষ্ঠা লগ্নে যে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাত্রী আর কি বলা চলে, ওই যে তার ওখানে পটচিত্র রয়েছে, ওই তাকে সাধুমা এবং বুড়িমা নামে আখ্যায়িত করে পাড়ার কিছু অধিবাসী বৃন্দ। তার দিকেই বেশ প্রতিপত্তিশালী প্রভাবশালী এক জমিদার পরিবারেরই মেয়ে ছিলেন এবং তার যে বিয়ে হয়েছিল সেই সময় তো বাল্যবিবাহের একটা প্রচলন ছিল, সবাই সেটা জানে। সে ঠাকুমাকে এবং ঠাকুমার যে স্বামী ছিলেন তাকে দুজনকেই সোনার থালায় বসিয়ে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর স্বামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও গৃহত্যাগী হওয়ার পর যেটা শুনেছি, তিনি ধীরে ধীরে পদব্রজে হেঁটে হেঁটেই উনি আসছিলেন কলকাতার ওদিক থেকে। তো তখন তো পথেই বা স্থলপথে হোক যেখানেই হোক এসছিলেন, এসে আমাদের এই ভাগীরথী গঙ্গার তীরে এই হুগলি নদীর তীরে কোথাও একটা বসেছিলেন। কি করব বা আক্ষেপোক্তি নিয়ে বা আক্ষেপ অনুরাগ নিয়ে বসেছিলেন যে কী করব কি না করব এরকমভাবে। উনি যেহেতু চেনেন না, জানেন না, কিছুই চেনেন না, উনি একটা ওনার স্বামীর কথা মাফিক বা ওনার স্বামীর বাক্য মোতাবিক উনি গৃহত্যাগ করেছিলেন। তো বসে থাকতে থাকতে গভীর চিন্তনে মায়ের হোক কিংবা তিনি যার উপাসক ছিলেন বা যাকে ভালোবাসেন তার চিন্তনে কোনো ক্রমে দৈববাণী ঘটে। শুনেছি কোনো ক্রমে দৈববাণী ঘটে এবং সেই দৈববাণীতে তাকে বলা হয় যে গঙ্গায় একটি ঘট ভেসে আসবে, সেই ঘট তিনি তুলে নিয়ে এরকম একটা নিশানা দিয়ে দেওয়া হয়, অমুক জায়গায় অমুক নিশানায় একটা বটগাছ আছে, সেই বটগাছের নিচে তুমি গিয়ে সাধনায় বসো। তার বোঝা যেতে পারে যে যদি বাঘের গর্জন শুনে থাকেন তিনি, তার এখানে কখনো বসতি হয়নি এবং জনমানব শূন্য এবং জঙ্গলে পরিপূর্ণ ছিল এই এলাকা। তার মধ্যে ওই রকম একজন যৌবনা এবং রূপসী দৈব সুন্দরী বলা চলে যাকে, সেরকম মহিলা একা একা বসে সাধনা করে সিদ্ধিলাভ করেন এই গাছের তলে। সিদ্ধিলাভ করতে করতে ধীরে ধীরে সময় অতিবাহিত হয়। সময়ের তালে ধীরে ধীরে এখানে জনবসতি পূর্ণ। শ্রীমন্ত নয়, শ্রীমতী রায়প্রিয়সী দাসী। এবার দাসীটা ওনার পদবী বলতে সাধিকা মহিলা এরকমভাবে বটগাছের তলায় ঝড় জল বৃষ্টিতে বসে সাধনা করবে। তো তাদের অর্থানুকূল্যে, তাদের অর্থনৈতিক প্রচেষ্টায় এবং সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় তখন তারা এখানে একটা মাটির মন্দির করে দেয়। এবং তার আগে কিছু করে দিয়েছিলেন কিনা আমার ঠিক মনে পড়ছে না। ধীরে ধীরে পাড়ার মানুষের সহযোগিতা এবং পাড়ার মানুষ, বাইরের মানুষ, প্রত্যেকের যার যথাযোগ্য সামর্থ্যের থেকেও বেশি সহযোগিতায় এই মন্দির আজকে এইখানে এবং এখানে মন্দিরের আসল যে পুজো, আসল বলতে মন্দিরের ঠাকুমার হাতে প্রতিষ্ঠিত যে পুজো, সেই পুজো হচ্ছে মাঘী পূর্ণিমা। মাঘ মাসের পূর্ণিমা নয়, মাঘী পূর্ণিমা। কিংবা আমরা আমাদের জানার অলক্ষ্যে সেগুলো প্রচারের আলোকে আসে না, কিন্তু এটা আমার বিশ্বাস যে যদি কেউ এসে এখানে কোনো রকম কোনো মনস্কামনা মানসিক বা কিছু করে যায়, কোনো দিন আজ পর্যন্ত তা নিষ্ফল যায়নি এবং ভবিষ্যতেও তা যাবেন এবং ঠাকুমার থাকাকালীনও সেটা যায়নি এবং এখনও সেটা যায় না এবং ভবিষ্যতে যাবে। সবসময় তিনি অনন্তকালের বর্তমান রূপে এখানে সবসময় কৃপা বর্ষণ করবেন বলে আমার বিশ্বাস।